আমি এই বিশ্বের এম্পারার হতে চলেছিলাম। বিয়ের দিন শুধুমাত্র কি কন্ডেনসেশন লেভেলের এক সামান্য ছেলে বিয়েতে ক্র্যাশ করার স্পর্ধা দেখালো। এটা দেখে আমি তাকে আমার হাতের উল্টো পিঠ দিয়ে ব্যাকহ্যান্ডেড এমন এক জোরালো চড় মারলাম যে সে উড়তে উড়তে দূরে গিয়ে পড়ল। এই সম্রাটের বিয়েতে বাধা দেওয়ার স্পর্ধা দেখানোর মূল্য হল তোমাদের জীবন, যা আমি এখন কেড়ে নেব। ওয়াং থ্যাং আশা করেনি যে আমি এভাবে স্ট্রাইক করব। সে জ্ঞান ফিরে পেল। তার চেহারা রাগে লাল হয়ে গিয়েছিল। লিনহান, সীমা পার করো না। আমি সেলেস্টিয়াল একাডেমিতে যোগ দিতে চলেছি। যদি তুমি নিজের ভালো চাও তবে জিংয়ানকে আমার সাথে যেতে দাও। সেখানে উপস্থিত অতিথিরা শকে গিয়েছিল। সেলেস্টিয়াল একাডেমি হল মিস্টিক রিয়ালমের সবচেয়ে টপ স্কুল। লিনহান তাদের অফেন্ড করার ঝুঁকি নিতে পারে না। আমি কামলি নিজের মাথা ঘোরালাম এবং জিংয়ানের দিকে তাকালাম। তুমি কি ওর সাথে যেতে চাও? জিংয়ান একটা গভীর শ্বাস নিল এবং শেষমেশ ফার্মলি নডেড করে বলল, কাজিন ঠিকই বলছে, আমি আর ও ট্রু লাভ করি। আমি এই বিয়ে কলিং অফ করছি। এটা শুনে আমি আমার হাসি আটকে রাখতে পারলাম না। লিন পরিবারের সদস্যরা ফিউরিয়াস হয়ে উঠল। তুই সামান্য মেয়ে, তুই আমাদের পরিবার থেকে এত কিছু নিলি আর এখন ব্যাক আউট করছিস? বিয়ে ভাঙতে চাস? ঠিক আছে, গিভ এভরিথিং ব্যাক কর, সব ফেরত দে। ঠিক সেই সময় লিউ পরিবারের হেড ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার চেহারায় বিগ শটসদের মতো তোষামোদ করার একটা ভাব ছিল। গিফট দেওয়া হয়ে গেছে, সেগুলো আর ফেরত নেওয়া যাবে না। এগুলোকে ওয়াং থ্যাং এবং জিংয়ানের জন্য ওয়েডিং গিফট হিসাবেই ধরে নিন। লিউ পরিবারের বাকি সদস্যরাও তার কথায় ইন এগ্রিমেন্ট জানাল। ওয়াং থ্যাং আমার দিকে স্মাগলি তাকালো। আমি আমার নজর উপরে তুললাম। আমার ঠান্ডা এবং অন্ধকার কিলিং ইন্টেন্ট পরিষ্কারভাবে ফুটে উঠছিল। তোমাদের কি আজে বাজে বকা শেষ হয়েছে? তোমরা বড্ড বেশি লাউড। এই কথা বলেই আমি আমার আঙুলে স্ন্যাপড মাই ফিঙ্গার্স। লিউ পরিবারের ভাইস হেডের মাথা বিস্ফোরণে উড়ে গেল। পুরো জায়গাটিতে ডেড সাইলেন্স ছেয়ে গেল। সবাই তার হেডলেস বডিকে ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়তে দেখল। মানুষের পিউপিলস ভয়ে কাঁপছিল। এটা কি পসিবল যে সে কোনো সাধারণ মানুষ ছিল না? সে শুধুমাত্র স্ন্যাপ অফ হিস ফিঙ্গার্সে একজন গোল্ডেন কোর মাস্টারকে মেরে ফেলল। লিউ পরিবারের চেহারায় যে অহংকার ছিল তা এখন পুরোপুরি প্যানিকে পরিণত হয়েছে। তারা হঠাৎ বুঝতে পারল যে তাদের সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি ততটাও সিম্পল নয় যতটা তারা ভেবেছিল। পিঁপড়ের দল আমার উপর ঘেউ ঘেউ করার স্পর্ধা দেখাচ্ছে। প্রাইস চোকাতে প্রস্তুত হয়ে যাও। ঠিক সেই মুহূর্তে আমার মস্তিষ্কে একটি ইলেকট্রনিক ভয়েস প্রতিধ্বনিত হল। ডিং ডিং, দ্য আল্টিমেট ভিলেন সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে গেছে। শুধু চোজেন ওয়ানদের দলের জন্য বিপদ তৈরি করতে থাকুন এবং ভিলেন পয়েন্টস পেতে থাকুন। এই পয়েন্টস দিয়ে বিশ্বের এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড ট্রেড করা যেতে পারে। নির্বাচিত মানুষ ওয়াংকে শক দেওয়ার জন্য 700 ভিলেন পয়েন্টস পাওয়া গেল। আমার মুখের কোণ সামান্য টুইস্ট হল। আমি তো আগেই এম্পারার হয়ে গেছি। সিস্টেম এখন গিয়ে সামনে আসছে, এটা একটু বেশিই লেট হয়ে গেল। পৃথিবীর যে কোনো জিনিস কেনা যেতে পারে? তাহলে ঠিক আছে, প্লেয়ারকে 100 লাইফ দিয়ে দাও। হোস্টের জন্য 100 জীবন এক্সচেঞ্জ করা হলো। দাম নেওয়া হলো 100 ভিলেন পয়েন্টস। আমি সাথে সাথে বুঝতে পারলাম আমার লাইফ স্প্যান 1 সেঞ্চুরি আরও বেড়ে গেছে। আমার ঠোঁটের কোণে একটা কার্ল আপ হলো। ব্যাপারটা ইন্টারেস্টিং হতে শুরু করেছে। আমার পাশে দাঁড়িয়ে থাকা জিংয়ান আমার সেই হাসি দেখে ক্রিপড আউট হয়ে গেল। ক্রেজি করো না, এক্সপ্লেন দাও। সে রিগ্রেটে ভুগছিল। সে ওয়াং থ্যাংকে এই কারণে বেছে নিয়েছিল কারণ তার মনে হয়েছিল ওর মধ্যে এন্ডলেস পোটেনশিয়াল আছে এবং সে অন্তত ভেনারেবল টিয়ার পর্যন্ত তো পৌঁছাবেই। কিন্তু এই মুহূর্তে আমার শক্তি সেই লেভেলের চেয়েও অনেক বেশি বলে মনে হচ্ছিল। যদি সে আগে জানত তাহলে সে আমাকেই বেছে নিত। প্রোট্যাগনিস্টের হারেমের জিংয়ানকে রিগ্রেট অনুভব করানোর জন্য ভিলেন পয়েন্টস পাওয়া গেল। এখন তোমার অনুশোচনা হচ্ছে? টু লেট হয়ে গেছে, আমি অবজ্ঞার সাথে কোল্ডলি স্নটেড করে বললাম। তারপর আমি জিংয়ানের গলা চেপে ধরলাম এবং তাকে লিফটিং হার হাই বাতাসে উড়িয়ে দিলাম। আমার মেয়ের সাথে কি করছো? লিউ হেড দৌড়ে সামনে এলো, কিন্তু আমি জাস্ট গ্লান্সে তাকে বাতাসে উড়িয়ে দিলাম। লিন ফ্যামিলি এটি দেখে থ্রিল্ড হয়ে উঠল। পরিবারের প্রধান এত জোরে হাসলেন যে তার দাড়ি বাতাসে উঠতে লাগল। কি তামাশা! অ্যানসেস্টারের সাথে লড়ার চেষ্টা করতে? তোমাদের মতো 100 জনও ওনার সামনে কিছু নয়। এবার যখন আমি পরিবারে ফিরে এসেছিলাম তখন আমি আমার আইডেন্টিটি লুকাইনি, কিন্তু আমি নিজেকে লো প্রোফাইল রেখেছিলাম। শুধুমাত্র প্রধান এবং কিছু পূর্বপুরুষ ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতেন।
তোমাদের যদি কোনো সমস্যা থাকে, কাম অ্যাট মি, আমার দিকে এসো, জিংয়ানকে ছুবে না। ওয়াং থ্যাং খুবই অ্যাংশাস হয়ে পড়ল। শেষমেশ জিমিয়ানের কাছে একটি ভীষণ রেয়ার ইন বডি ছিল। কাল্টিভেশন বাড়ানোর জন্য তাকে দরকার ছিল। আমি ওয়াংয়ের দিকে মকিং লুক বা উপহাসের দৃষ্টিতে তাকালাম। আমার সাথে লড়তে চাস? ঠিক আছে, লিউ পরিবার আমাদের থেকে রিসোর্সেস নিয়েছে, যার মোট দাম কমপক্ষে 50 মিলিয়ন প্রিমিয়াম স্পিরিট স্টোনস। তাহলে পে আপ কর। ওয়াং থ্যাং ফ্রোজ হয়ে গেল। যদি সে তার বডি পার্টসও বেচে দিত, তবুও সে এত স্পিরিট স্টোন জোগাড় করতে পারত না। নির্বাচিত মানুষ ওয়াংকে এম্বারেসড বা লজ্জিত করার জন্য ভিলেন পয়েন্টস পাওয়া গেল। আর কোনো উপায় না থাকায় ওয়াং থ্যাং গ্রিটেড হিজ টিথ এবং ধমকি দিল, ভুলো না যে আমার ওপর সেলেস্টিয়াল একাডেমির হাত আছে। তুমি যদি জিংয়ানকে ছোঁয়ার সাহস করো, সেক্ট তোমার সাথে ফাইট টু দ্য ডেথ লড়বে। সে তার কথা শেষ করার আগেই চাটাস! আমি এক লাউড স্ল্যাপ মেরে ওয়াংকে ওয়ালের ভেতর গেঁথে দিলাম। সে এত স্টাক সো ডিপ ছিল যে তাকে বাইরে বের করা যাচ্ছিল না। নির্বাচিত মানুষ ওয়াংকে গুরুতরভাবে সিভিয়ারলি ইনজার্ড করার জন্য ভিলেন পয়েন্টস পাওয়া গেল 1000। আমি ডাস্টেড অফ মাই হ্যান্ডস এবং নিজের হাসি আটকাতে পারলাম না। সেলেস্টিয়াল একাডেমি আমারই এক ওল্ড বাডি তৈরি করেছিল। সে কি এক মিয়ার অ্যান্টের জন্য আমার বিরুদ্ধে যাবে? তুমি কি মজাক করছো? আমাকে থ্রেটেন করার চেষ্টা করা তোমার জীবনের সবচেয়ে ওয়ার্স্ট মিস্টেক। ওয়াং থ্যাং কখনো আশা করেনি যে সে এতটা হেল্পলেস হয়ে পড়বে। এই মুহূর্তে তার মনে হচ্ছিল যেন তার ভেতরের সবকিছু শ্যাটার্ড হয়ে গেছে। সে তার হাতে পরা কালো আংটি শক্ত করে চেপে ধরে মাটাট করল। ফিসফিস করে বলল, ওল্ড ম্যান, তুমি কিসের অপেক্ষা করছো? আমি এখানে মার খাচ্ছি, আমাকে সাহায্য করো। আমি মুভ করতে পারছি না, কিন্তু চিন্তা করো না, এই ছেলেটা তোমাকে মারার সাহস করবে না। আংটির ভেতরে থাকা ভেনারেবল সোল ফ্র্যাগমেন্ট প্রোফাউন্ড হওয়ার নাটক করল। আসলে এমনটা নয় যে সে সাহায্য করতে পারত না, সে টু স্কেয়ার্ড ছিল। তুমি কি আমার মজা করাচ্ছ? ওয়াং থ্যাং রিয়ালাইজ করল যে ওল্ড সোল কোনো কাজের নয়। তাই সে তৎক্ষণাৎ ডিস্ট্রেস সিগন্যাল পাঠালো, যার মাধ্যমে সে জায়ান্ট শোর্ড সেক্টকে সাহায্যের জন্য ডাকল, যা মাইলস দূরে ছিল। এটা সেই সেক্ট ছিল যেখানে সে আগে থাকত। তার মাস্টার একবার তাকে কথা দিয়েছিল যে সে যদি ট্রাবেলে পড়ে তাহলে সে পাক্কা সাহায্য করতে স্টেপ ইন করবে। আমি পরিষ্কারভাবে সিগন্যাল দেখে ফেলেছিলাম, কিন্তু ব্লক করার চেষ্টা করিনি। আমি দেখতে চেয়েছিলাম যে সে কোন ট্র্যাশকে এখানে ডাকতে পারে। কয়েক মুহূর্তের মধ্যেই আকাশ থেকে একটি অত্যন্ত শক্তিশালী সোর্ড অরা নিচে নেমে এলো। আমার সাথে ক্রস করার স্পর্ধাকার হল। আমার ডিসাইপেলকে আঘাত করার সাহস কে দেখালো? মাস্টার, আমাকে বাঁচান! সে ছিল জাও উ, জায়েন্ট সোর্ড সেক্টের মাস্টার। ওয়াং থ্যাংয়ের মিজারেবল স্টেট দেখে তার মধ্যে প্যানিকের এক ঝলক দৌড়ে গেল। তারপর সে হেট্রেডের সাথে আমার দিকে ঘুরল। তুমি কি সেই মানুষ যে একে আঘাত করেছ? তুমি কি জানো যে তোমার ডিসাইপল কি করেছে? আমি জিজ্ঞাসা করলাম। সে যাই করুক না কেন, একজন মাস্টার হিসাবে আমাকে তাকে প্রোটেক্ট করতেই হবে। তুমি তাকে আঘাত করেছ, তোমাকে মরতে হবে। এটুকু বলেই জাও উ নিজের হাত নাড়ালো এবং পিক ভেনারেবল টিয়ার অরা খুলে দিল। মাটিতে গেঁথে থাকা জায়ান্ট সোর্ড বাতাসে উড়তে শুরু করল। সোর্ড আর্ট, 10,000 সোর্ডস টু ভয়েড! জাউ ফিউরিয়াস রোর করল। সেই বিশাল তরোয়ারটি কাউন্টলেস আয়রন সোর্ডসে বিভক্ত হয়ে স্কাই ফুল অফ রেইনের মতো আমার দিকে বর্ষিত হতে লাগল। এটা দেখে লিন ফ্যামিলির সদস্যদের হার্টস ড্রপ করে গেল। কে জানত যে ওয়ং এর কাছে স্ট্রং ব্যাকআপ আছে? এই জাও হলো একজন পিক ভেনারেবল টিয়ারের মাস্টার। লিন কি এটা হ্যান্ডেল করতে পারবে? পরিবারের ভয় পাওয়া সদস্যদের উল্টো ফ্যামিলি হেডকে সুপার চিল দেখাচ্ছিল। এক সামান্য ভেনারেবল এম্পারারকে মারার চেষ্টা করছে? মানুষ এটা শুনে হেসে হেসে পাগল হয়ে যাবে। একদম সেটাই হলো। ঝরে পড়া রেইনিং সোর্স দেখে আমি শুধু নিজের হাত উপরে তুললাম, আর সব 10,000 তলোয়ার বাতাসে ফ্রোজেন মিডিয়ামে গেল। জাওয়ের চেহারা পুরোপুরি কমপ্লিটলি ফ্রোজ হয়ে গেল, আর ওয়াং থ্যাং পুরোপুরি স্টান্ট ছিল। তার এই বিষয়ে ব্যাড ফিলিং আসছিল। মাস্টার ঝাও, আমার কাছে আপনার জন্য এক দুঃসংবাদ আছে। মনে হচ্ছে আপনার কিলার মুভ এখন আর আপনার কথা শুনছে না। আমি প্লেফুলি ঝাওয়ের দিকে তাকালাম আর হালকা করে হুকড মাই ফিঙ্গার। আমার দিকে নিশানা করে থাকা সেই 10,000 তলোয়ার টার্নড অ্যারাউন্ড হল আর সরাসরি ঝাওয়ের দিকে পয়েন্ট ব্যাক করতে লাগল। সে পুরো ডাম্বফাউন্ডেড হয়ে গেল। আমি তোমার তলোয়ার তোমাকেই ফেরত দিচ্ছি। স্ন্যাপড মাই ফিঙ্গার্স করে তুড়ি বাজালাম, আর তলোয়ারগুলো সাথে সাথে শর্টের মতো উড়তে শুরু করল। ঝাও খুব বাজেভাবে প্যানিক কমপ্লিটলি করল আর নিজের যান বাঁচানোর জন্য পাগলের মতো ডিফেন্সিভ শিল্ডস বানাতে লাগল।
কাউন্টলেস সোর্স ভায়োলেন্টলি তার পিয়ার্স থ্রু করে বেরিয়ে গেল, মেঝেতে ব্লাড স্পিল্ড হয়ে রক্ত ছড়িয়ে পড়ল। তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো মতে বেয়ারলি ব্রিদিং নিতে পারছে, কিন্তু কোনোভাবে অ্যালাইভ ছিল। মাস্টার ঝাও, মনে হচ্ছে আপনার কিলার মুভে পাঞ্চ ছিল না। আমি নিজের চেহারা একটা হালকা হাসি বজায় রাখলাম, যখন কিনা ওয়ং থ্যাং আর বাকি সবাই আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন আমি কোনো মনস্টার। নির্বাচিত মানুষের মাস্টারকে গুরুতরভাবে আহত করার জন্য ভিলেন পয়েন্টস পাওয়া গেল 999। নির্বাচিতকে শক দেওয়ার জন্য ভিলেন পয়েন্টস টেকেন। প্রোটাগনিস্টের হারেমের মেম্বার জিং ইয়ানকে শক দেওয়ার জন্য ভিলেন পয়েন্টস 330। সিস্টেম অ্যালার্টসের এই অন্তহীন আওয়াজ শুনে আমার আত্মা আর শরীর দুই পুরোপুরি স্যাটিসফাইড অনুভব করছিল। লিন পরিবারের সদস্যরা প্রথমে তো আমার হামলা দেখে অবাক হল, কিন্তু তারপর খুশিতে হাত তুলে চিয়ার্ড করতে শুরু করল। বুড়োর শো অফের সঠিক ফল মিলেছে, নিজের শিষ্যকে বাঁচানোর কথা বলছিল। তোর কি সাহসও আছে? লিন পরিবারের নেকেড মকারি শুনে ঝাওয়ের মেন্টাল স্টেট আগেই অর্ধেক ভেঙে গেছিল। তখনই আমার কিছু মনে পড়ল, আর আমি মাথা না নাড়িয়ে পারলাম না। আরে হ্যাঁ, আমি শুনেছি যে ওয়ং সেলেস্টিয়াল একাডেমির সাথে যুক্ত হতে চলেছে। যদি তাই হয়, তাহলে আউটসাইডার মানুষ হয়ে এর মধ্যে কেন পড়ছ? তুমি তাকে নিজের শিষ্য বলছ, কিন্তু সে কি এখনও তোমাকে মাস্টার মানে? এক জোরালো আওয়াজের সাথে ঝাও মাউথফুল স্প্যাট আউট করল। তার মানসিক অবস্থা পুরো শ্যাটার্ড হয়ে গেছিল। এটা দেখে ওয়ং থ্যাং লস্ট হিজ মাইন্ড হয়ে গেল। ননসেন্স বলছো? আমাদের একে অপরের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা বন্ধ করো। নির্বাচিত মানুষ ওয়ং ব্রেকডাউন দেওয়ার জন্য ভিলেন পয়েন্টস 555। সিস্টেমেরই অ্যালার্ট শুনে আমি টেকেন ব্যাক হলাম। এই ছেলের ভেতরে সত্যিই ইমোশনস আছে। এ তো সত্যিই একটা চলন্ত ভিলেন পয়েন্ট মেশিন। মাস্টার, আমার কি করা উচিত? ওয়ং থ্যাং একটা মিজারেবল ফেস বানিয়ে আংটির সোলের কাছে সাহায্যের ভিক্ষা চাইতে লাগল। আহ, এখন এই পরিস্থিতিতে আমরা শুধু সেলেস্টিয়াল একাডেমির সেই মানুষের কাছে সাহায্য চাইতে পারি, কিন্তু আমি এখনও অফিসিয়ালি তাদের সাথে যুক্ত হইনি। যদি আমি সরাসরি তাদের মাস্টারের কাছে সাহায্য চাই, তাহলে এটা ব্যাড ইমপ্রেশন তৈরি করতে পারে। তার হেজিটেশন দেখে আত্মা ফ্রাস্ট্রেশনে তাকে গালি দিল। ইডিয়েট নাকি? যদি তুই এখনই সাহায্য না চাস, তাহলে কি তোর মনে হয় যে তুই ইমপ্রেশন ছাড়ার জন্য লিভ লং এনাফ বেঁচে থাকবি? ওয়ং থ্যাং ইতস্তত করা বন্ধ করল, ভিশাসলি আমার দিকে তাকালো। লিন হান, যদি গার্ডস থাকে তাহলে আমাকে আরও একজন মানুষকে ডাকতে দাও। আমি বাজি ধরছি যে এবার তুই ওয়ন্ট স্ট্যান্ড আ চান্স। আমি তার দিকে এমনভাবে তাকালাম যেন তার ব্রেন ডেড হয়ে গেছে। প্রাচীন যুগে এই ধরনের কথা বলা মানুষ নিজের বাক্য পূরণ করার আগেই ডেড মানে মারা যেত। কিন্তু আমি রেকলেস হচ্ছিলাম না, আমার জন্য এটা ফান হচ্ছিল। আমি খুব ক্যাজুয়ালি স্যাট ডাউন করলাম আর এই বিষয়ের অপেক্ষা করতে লাগলাম যে সে আমার পুরনো বন্ধুকে এখানে ডাকুক, তারপর আমরা আরামসে চিল অ্যান্ড চ্যাট করতে পারব। ওয়ং থ্যাংকে স্ট্রে ডগের মতো বাতাসে ঝুলিয়ে রেখে দেওয়ার পর বাকি গেস্টসরা ইগারলি ড্রামার অপেক্ষা করছিল। হয়তো এই কারণে যে জায়গাটা টু ফার অ্যাওয়ে ছিল, সিগন্যাল পাঠানোর অনেকক্ষণ পর ব্রাইট রাইট ডিসেন্ড হয়ে মেঘের মাঝখান থেকে এক স্টানিংলি বিউটিফুল মহিলা বেরিয়ে এলেন। আমার শিষ্যকে হার্ট করার স্পর্ধা কে দেখালো? যেমনই ওয়ং দেখল সে কে, তার মুখ লিট আপ হয়ে গেল। যে মানুষটা এসেছিল সে অন্য কেউ নয়, বরং তার মাস্টার চেন ডুলিং ছিল, যে স্কাই ভোল্ট একাডেমির হেড মাস্টার ছিল। মাস্টার, ওই ছেলেটা লিন হান, ওকে এক্ষুনি মেরে ফেলুন। চেন ডুলিং আমার দিকে তাকালো, তারপর ওয়ংয়ের শরীরের ইঞ্জুরিজগুলোর উপর নজর দিল, আর তার চোখ সাথে সাথে বরফের মতো আইস কোল্ড হয়ে গেল। তো তুমিই সেই যে আমার শিষ্যকে আহত করেছ? আমি কিছুই বললাম না, আর শুধু চেন ডুলিংকে পা থেকে মাথা পর্যন্ত সাইজড আপ করলাম। তো স্কাই ভোল্ট একাডেমির হেডমাস্টার চেন সাং জিন তোমার কি হয়? তোমার সাহস কি করে হলো? নামে ডাকার অনুমতি তোমাকে কে দিল? চেন এক্সপ্লোডেড উইথ রেজ। তার ফ্রস্ট বাতাসের তাপমাত্রা কয়েক ডিগ্রি নিচে নামিয়ে দিল। তুমি আমার শিষ্যকে আহত করেছ আর স্কাই ভোল্টকে ইনসাল্ট করেছ। তোমাদের প্রত্যেককে আজ মরতে হবে। এইটুকু বলতেই চেন এয়ারে ফ্লোট করতে লাগল। তার হাতে ধরা ফ্রস্ট সোর্ড থেকে একটা কাঁপানো পিয়ার্সিং চিল বেরোতে শুরু করল, আর কয়েক সেকেন্ডে এসে জিং ইয়াংকে ব্ল্যাঙ্কেটেড করে ফেলল। লিন পরিবার নিজের উপর একটা পিষে যাওয়া ক্রাশিং প্রেশার অনুভব করতে লাগল, আর তাদের স্মাইলস ধীরে ধীরে গায়েব হতে শুরু করল। এর মাঝে মাটিতে খুব বাজেভাবে ব্যাডলি উন্ডেড পড়ে থাকা ঝাও ওপরের দিকে চেন ডুলিংয়ের দিকে তাকিয়েছিল, আর তার চোখ এনভিতে ভরা ছিল। জায়ান্ট সোর্ড সেক্টের গ্র্যান্ড মাস্টার হওয়ার কারণে তার সব সময় মনে হতো যে মাস্টারি অফ দ্য সোর্ড মানে তলোয়ার চালনার দক্ষতা একটা আলাদা লেভেলে আছে। কিন্তু এখন চেন ডুলিংয়ের মুখোমুখি হয়ে সে শেষ পর্যন্ত বুঝতে পারল যে এক ট্রু সোর্ড মাস্টার কেমন হয়। ওয়ং থ্যাং এই সব কিছু দেখছিল, আর সে ওয়াইল্ড ট্রায়াম্ফ্যান্ট লাফ হাসতে শুরু করল।
আমার মাস্টার হাফ স্টেপ এম্পারার, যদি তুমি এখনও স্টাবার্ন করে পিছিয়ে না যাও তাহলে এর একটাই পরিণাম হবে ডেথ। পাশে দাঁড়িয়ে থাকা লিও লিউং ইয়ান চুপচাপ ব্রেথ অফ রিলিফ নিল। লিনহান দেখতে যতই ইমপ্রেসিভ মনে হোক না কেন, কিন্তু যখন আপনার মোকাবিলা স্কাই ভোল্ট একাডেমির মতো 10,000 ইয়ার্স অফ লেগাসি পাওয়ার হাউসের সাথে হয়, তখন একজন একা মানুষ আর কী বা করতে পারে। চেন ডুলিং শুধু ইমোশনলেস আইস দিয়ে আমাকে নিচে দাঁড়িয়ে ঘুরছিল। স্কাই ভোল্টের কাছে অ্যাপোলোজাইজ করো, আর আমি এই ডিসরেসপেক্ট মাফ করে দেব। আমি শুধু হেসে নিজের মাথা নাড়লাম আর বললাম, চেন সাংজিনকে এখানে নিয়ে এসো, দেখি যে তার আমার অ্যাপোলোজাই অ্যাকসেপ্ট করার ডেয়ার্স আছে কিনা। তুমি ডেথ হুইশ কামনা করছো? চেন ডুলিং নিজের হাত ঝাড়া দিল আর হাত উল্টে দিল। লিন স্টেটের চারপাশ দিয়ে একটা জমিয়ে যাওয়া ফ্রিজিং সোর্ড ওয়েভ বয়ে গেল। সেখানে উপস্থিত প্রত্যেকে প্রেশারের নিচে চেপে গেল, আর স্ট্যান্ড স্ট্রেটও সম্ভব হচ্ছিল না আমাকে ছাড়া। আমি উইদাউট ফ্লিঞ্চিং সোজা হয়ে দাঁড়িয়েছিলাম। তোমার কাছে কি এটুকুই অল ইউ হ্যাভ গট? এটা তো আন্ডারওয়েলমিং ছিল। ব্রেক, ভেঙে যাও। যেমনই এই শব্দটা আমার ঠোঁট থেকে বের হলো, বাতাসে ঝুলে থাকা ফ্রস্ট সোর্ড শ্যাটার্ড হয়ে শার্ডস অফ আইসে বদলে গিয়ে রেইন ডাউনার মতো ঝরতে লাগল। ঠিক সেই সময় চেন ডুলিং আকাশ থেকে ধপাস করে নিচে পড়ল, আর স্টাম্বলিং হয়ে কয়েক কদম পিছিয়ে গেল, আর খুব কষ্টে নিজেকে পড়ে যাওয়া থেকে বাঁচালো। সে আমার দিকে ডিসবিলিফের সাথে তাকালো। কিলিং মুভ সত্যিই ভেঙে গেল? কে তুমি? হারেমে শক পৌঁছানোর জন্য ভিলেন পয়েন্টস। নির্বাচিত মানুষ ওয়ং থ্যাংকে শক দেওয়ার জন্য ভিলেন পয়েন্টস 888। প্রোটাগনিস্টের মাস্টার ঝাওকে শক দেওয়ার জন্য ভিলেন পয়েন্টস 555.55। এম্পারার র্যাঙ্কের নিচে প্রত্যেকেই অ্যান্ড। তোমার সেই ফিনিশিং মুভ যার ওপর প্রাউড ছিল, তা আমার বিরুদ্ধে ব্যবহার করা ঠিক সেরকমই যেমন কোনো মেয়ে ফ্লাই গাছকে কাঁপানোর চেষ্টা করছে। আমার গলা খুব স্লো অ্যান্ড স্টেডি ছিল, আর চেন ডুলিংয়ের ওপর ড্রেড ছেয়ে যেতে লাগল। ওদিকে অন্য পাশে লিন পরিবারের চেহারায় রিলিভড স্মাইলস চলে এলো। কারোর পরোয়া স্কাইভোল্ট একাডেমির? লিন পরিবারের সামনে মিন নাথিং। আমার তো সত্যিই মনে হয়েছিল যে স্কাইভোল্ট একাডেমির হেডমাস্টার কোনো বিগ ডিল হবে, কিন্তু এটা অল শো অ্যান্ড নো সাবস্টেন্স বেরোলো, তাই না? লিন পরিবারের সদস্যদের নিজের মজা করাতে শুনে চেনের মুখ বার্ন হয়েছিল হিউমিলিয়েশনে। স্কাইভোল্ট একাডেমির হেডমাস্টার হওয়ার খাতিরে তার পুরো জীবনে সে কোনোদিন এভাবে ডিসগ্রেসড হয়নি। কিন্তু এখন পরিস্থিতি তার আউট অফ হ্যান্ডস ছিল। নিজের সবকিছু ডিস্ট্রয়েড হওয়ার পর তার কাছে সোয়ালো হিজ প্রাইড আর প্লিড ছাড়া আর কোনো উপায় ছিল না। সহসাধক, আপনার গ্রেটনেস চিনতে আমি ব্যর্থ হয়েছি, আর আমি যে অফেন্স করেছি তার জন্য অ্যাপোলোজাইজ করছি। কিন্তু দয়া করে আমি আপনার কাছে বেগিং ইউ, আমাকে ছেড়ে দিন। আপনি যাই বলবেন স্কাই ভোল্ট মেক ইট হ্যাপেন করবে। আমি চেন ডুলিংকে আমার সামনে বো ডিপলি হতে দেখলাম, আর তারপর তার পিছনে ওয়ং ট্র্যাংয়ের দিকে নজর দিলাম। ওয়ং ভয়ের চোটে পুরো পেল উইথ ফিয়ার হয়ে গিয়েছিল। সে পরিষ্কারভাবে কখনো আশা করেনি পাওয়ার অফ দ্য চার্টস, এমনকি চেন ডুলিং ড্র্যাগিং করা সত্ত্বেও তার কোনো সাহায্য হয়নি। আমি পাজলড ছিলাম। চেন ডুলিং ওয়ং ট্র্যাংয়ের মতো মানুষকে বাঁচানোর জন্য গো দিস ফার কেন যাবে? নির্বাচিত মানুষ কি সত্যিই এই রকম ট্রিটমেন্ট পায়? অনেকক্ষণ চুপ থাকার পর একটা দীর্ঘশ্বাস নিয়ে, একে নাও আর যাও। চ্যানকাংয়ের সাথে লং ফ্রেন্ডশিপের খাতিরে আমি এর বদলে কিছু চাইব না, কিন্তু আমার কথা পরিষ্কারভাবে শুনে নাও। যদি ওয়ং থ্যাং আর কখনো কামস অ্যাট মি এগেইন করার চেষ্টা করে, তবে আমি নো মার্সি করব না। তুমি সত্যি ফাদেরকে চেনো? স্টান্ড চেন ডুলিং পুরোপুরি স্টান্ড হয়ে আমার দিকে তাকালো। সে বুঝতে পারছিল না যে এই ডিস্টেন্ট এবং অহংকারী অ্যালুফ যুবক তার পিতাকে কি করে চিনতে পারে। এটা নান অফ ইয়োর বিজনেস। এখন চিংইয়ং সিটি থেকে চলে যাও। এটা দেখে যে আমার কাছে আর বলার মতো কিছু নেই, চেন ওয়াইজলি দেখিয়ে কথা সেখানেই ছেড়ে দিল আর ওয়ং থ্যাংয়ের কাছে গেল। উঠতে পারবে? ওয়ং স্ট্রাগল করে নিজের পায়ে দাঁড়িয়ে উঠল। তারপর হঠাৎ তার কিছু মনে পড়ল। মাস্টার, জিং ইয়ানকেও আমাদের সাথে নিয়ে চলুন। সিরিয়াস? তুমি এই সময়ে ওর কথা ভাবছ? চেন এক্সাসপারেশনে ওয়ংকে দেখে মাথা নাড়াল, কিন্তু তবুও সে লিউ জিংয়ানকে নিজের সাথে নিয়ে গেল। আমি তাদের আটকাইনি। লিউ জিংয়ানকে মেরে আমার তেমন গুড হতো না। ওকে বাঁচিয়ে রাখা আর পুট টু ইউজ ফরা বেশি ভালো ছিল। ফ্লিকার্ড গেটস ভ্যানিশড হয়ে গেল। মাটিতে পড়ে থাকা মারাত্মকভাবে আহত ঝাউ এখন আগের চেয়েও ব্রোকেন লাগছিল। তার মনে হচ্ছিল যেন সে দুনিয়ার টোটাল ফুল। ওয়ং আগেই তাকে মাস্টার হিসাবে রিটেন অফ করে দিয়েছিল, তবুও সে নিজের জান থ্রো হিজ লাইফ অ্যাওয়ে করার জন্য এখানে ছুটে চলে এসেছিল। এটা ভেবে ঝাউ এক তিক্ত হলো লাফ দিল। কোর্টইয়ার্ডের অন্য পাশে লিউ জিকং চুপি চুপি স্নিক অ্যাওয়ে করার চেষ্টা করছিল, কিন্তু পরের সেকেন্ডেই আমার আওয়াজ নাইটমেয়ারের মতো বাতাসকে চিরে দিল। পেট্রিয়ার্ক লিউ, এখানে এত হাড়িতে কোথায় যাচ্ছ? আমি কি বলেছি যে লিভ করতে পারো? লিউ পরিবারের প্রত্যেকে ফ্রোজ হয়ে গেল।
তারপর লিউ জিকং টার্নড অ্যারাউন্ড, তার পা শেকিং আনকন্ট্রোলেবলি ছিল। লিন হান, তুমি কি একটু আগে স্কাইভোল্ট একাডেমির হেডমাস্টারের সামনে আমাদের যেতে এগ্রি করনি? তুমি কি নিজের ওয়ার্ড থেকে পিছিয়ে যাচ্ছ? আমি আমার স্কফ আটকাতে পারলাম না। মাথা কি আউট অফ ইয়োর মাইন্ড হয়ে গেছে, নাকি হিয়ার দ্যাট রং, ভুল শুনেছ? আমি শুধু লিউ জিংয়ানকে যেতে দেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছিলাম। আমি কখনো বলিনি যে বাকি লিউ পরিবারকে অফ দ্য হুক মুক্তি দেব। ঠিক সেই সময় উইদাউট বিং টোল্ড লিন খি সামনে এলো। এক্সিট বন্ধ করে দাও, লিউ পরিবারের কোনো মানুষ এখান থেকে বাইরে যাবে না। লিন পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে ক্র্যাকড দেয়ার নাকলস আর কোর্টইয়ার্ডের কি স্পট পজিশনস নিয়ে নিল। সব দেখে লিউ জিকং পেল হয়ে গেল। লিনহান, আমাদের যেতে দেওয়ার জন্য কি লাগবে? আমি চোখ সরু করে কিছুক্ষণ ভাবলাম, আর তারপর পাশে দাঁড়িয়ে থাকা লিন খির দিকে তাকালাম। লিন খি, এই ওল্ড ফুল কি 1 মিনিট আগে আমার মকারি করেনি? যাও আর স্ল্যাপস মারো। যেমনই লিন খি অর্ডার শুনল, সে সরাসরি লিউ জিকংয়ের কাছে গেল। স্লিভ গুটিয়ে হার্ড স্ল্যাপস কষে দিল। লিউ জিকংয়ের মুখে সাথে সাথে ব্রাইট রেড মার্কস পড়ে গেল। লিন পরিবারের ভিড় খুশিতে বাস্ট ইন্টু চিয়ার্স আর অ্যাপ্লজ দিতে লাগল। তারা চাইত যেন পুরো চিং ইয়ং সিটি এই দৃশ্য দেখার জন্য সেখানে উপস্থিত থাকত। সে রাগে কাঁপছিল, কিন্তু সে গ্রিট হিজ টিথ আর গ্লেয়ার করা ছাড়া আর কিছুই করতে পারল না। ঠিক আছে, তুমি তোমার স্ল্যাপস পেয়ে গেছ, এখন কি আমরা যেতে পারি? তোমাকে লেটিং ইউ গো যেতে দেওয়ার কথা কে বলেছে? ওই স্ল্যাবসগুলো তো শুধু লেট অফ সাম স্টিম করার জন্য, বাস এটুকুই। আমি আমার হাত ভাঁজ করলাম। আমার চেহারার ভাব সবসময়কার মতো কাম অ্যান্ড আনবদার্ড ছিল। জিকং রাগে ফেটে পড়ল। তুমি শুধু অপেক্ষা করো। তখনই আকাশ থেকে সর্ড রাইডিং করে অনেকে নিচে নামল। সিনিয়র লিন, এখানে হচ্ছেটা কি? বিয়ের জন্য আসা সেক্ট লিডার্সরা পুরো কনফিউজড কেয়স দেখতে লাগল। লিউ জিকং, যে কয়েক মুহূর্ত আগে পুরো কমপ্লিটলি ডিফিটেড লাগছিল, ওদের আসতে দেখে তার মুখ লেট আপ হয়ে গেল, যেন সেভিয়ার্স পেয়ে গেছে। ভগবানকে ধন্যবাদ, সেক্ট লিডার আর ওয়ং আপনারা এখানে আছেন। হয়েছে যে আমার মেয়ে আর ওয়ং একে অপরের জন্য ফেল ফর ইচ আদার হয়ে গেছে, তাই আমরা কল্ড অফ দ্য এনগেজমেন্ট করেছি, বাস এটুকুই কথা। কিন্তু এই লিন হান ইজ নট ড্রপিং ইট। স্কাই একাডেমি স্টেপড ইন করা সত্ত্বেও এ আমাকে যেতে দিচ্ছে না। এখন যখন আপনারা এখানে আছেন, ডিল উইথ হিম, আমায় সাহায্য করুন। লিউ পরিবারকে চিরতরে ওয়াইপ আউট করে দিন। লিউ জিকং এখন রাইডিং হাই উইথ কনফিডেন্স ছিল। শেষ পর্যন্ত সেখানে আসা প্রত্যেক বড় সেক্ট লিডারের সাথে লিউ পরিবারের বিজনেস ডিলিংস আর ইন্টারেস্টস একে অপরের সাথে ডিপলি টাইট ছিল। ওর একদমই মনে হয়নি যে এই সেক্ট লিডার্সরা দিস ওয়ান সিট আউট করবে। কিন্তু সেক্ট লিডার্সরা জাস্ট পুরোপুরি কমপ্লিটলি লস্ট হয়ে ওর দিকে ঘুরতে লাগল। ওরা তো এটাও বুঝতে পারছিল না যে গিফটগুলো এনেছে সেগুলো ওদের হাতে দেবে কিনা। লিন পরিবারের বিয়েতে আসার আগে প্রত্যেক পেট্রিয়ার্ক পার্সোনালি ওদের বলেছিল যে লিন হান অবিশ্বাস্য, ইনক্রেডিবলি পাওয়ারফুল, আর ওর ব্যাকগ্রাউন্ড এক্সট্রা অর্ডিনারি ব্যাকগ্রাউন্ড পরিচয়। সেই জন্য এটা পাক্কা করেন যেন ওর গুড সাইডে থাকে। আর এখন লিউ পরিবার ব্রেক অফ দ্য এঙ্গেজমেন্ট করছে আর লিউ জিংয়ান অন্য কারোর সাথে রান অফে নার্ভ দেখাচ্ছে। তারা থিঙ্কিং কি করছিল? সেক্ট লিডার্সরা এভাবে ফ্রোজেন স্ট্যান্ডিং অ্যারাউন্ড দেখে লিউ ইম্পেশেন্ট হয়ে গেল। আপনারা সবাই স্ট্যান্ডিং অ্যারাউন্ড করছেন কেন? যদি আমি ফলস হই তাহলে তোমাদের সেক্টের সাথে বিজনেস কে করবে? ওপরে যাও আর লিন হানের কাল্টিভেশন শেষ করে দাও। লিউ পরিবারের প্যানিক এখন স্মাগ কনফিডেন্সে বদলে গিয়েছিল। আমি এটা শুনে জাস্ট আইব্রো উপরে তুললাম। মনে হচ্ছে আপনারা সবাই লিউ পরিবারের সাথে টাইট আছেন, তাই না? সেক্ট লিডার ওয়ং আর বাকিরা সবাই ফ্লিঞ্চ অ্যাট ওয়ান্স চমকে উঠল। স্ন্যাপড ব্যাক টু রিয়ালিটি হয়ে ওরা চয়েস করে নিল। পরের সেকেন্ডেই সব সেক্ট লিডার মুভড অ্যাট দ্য সেম টাইম করল আর লিউ পরিবারের ওপর অ্যাট্যাক বলে দিল। লিউ জিকং কিছু বুঝতেও পারল না। তার আগেই তাকে আর লিউ পরিবারের প্রত্যেক মেম্বারকে পিন্ড টু দ্য গ্রাউন্ড করে দেওয়া হলো। তোমরা কি লস্ট ইয়ার মাইন্ড হয়ে গেছ? তোমরা সত্যিই আমার বদলে লিন হানকে সাইড দিচ্ছ? এফ্রেড নেই যে বিজনেস থেকে বেরিয়ে যাব? এর জন্য তোমাদের প্রত্যেক সেক্টকে টেকা হিট সইতে হবে। কিন্তু সেক্ট লিডার ওয়ং আর বাকিরা এটা শুনে বার্স্ট আউট লাফিং হয়ে গেল। সিরিয়াস? তুমি কি সিরিয়াস? তোমাদের লিউ পরিবারের ওই খনির ওই লিটল স্ক্র্যাপস আমাদের একটা এক্সপেন্স চালানোরও যথেষ্ট নয়। তোমার কি সত্যিই মনে হয় যে তোমার ফ্যামিলি ট্রেজার এত দামি? যদি সিনিয়রের রেপুটেশন না থাকত তাহলে লিউ ফ্যামিলি আমাদের রাডারেও থাকত না। পাশে খুব বাজেভাবে আহত ঝাউ এইসব শুনছিল। তার চোখে গ্রোয়িং ডিসবিলিভ ভরে গেল। এদের মধ্যে প্রত্যেকটা সেক্ট অ্যাটলিস্ট গ্রেট সর্ড সেক্টের মতোই শক্তিশালী ছিল। তবুও প্রত্যেক সেক্ট লিডার লিন হানকে সিনিয়র বলছিল। ওই গাইটা কে ছিল? ঝাউ ভয়ের চোটে সোয়ালো হার্ড করল। হিরোর মেন্টর ঝাউ পুরো স্টান্ড হয়ে গেল। ভিলেনদের ফ্লেক্সিং এক আলাদা লেভেলের হয়।
যখনই সবাই কন্টেম্পটের সাথে ওর দিকে তাকালো, লিউ জিকংয়ের ওয়েক আপ কল হয়ে গেল। লিউ ফ্যামিলি আজ পর্যন্ত যা গেইন করেছিল তা শুধু লিন হানের কারণেই ছিল। লিউ জিকং সাথে সাথে ড্রপ টু হিজ নিজ হয়ে গেল। লিন হান, মাই ডিয়ার সান ইন ল, আমি সত্যিই জানি যে আমি ভুল করেছি। আমি সোয়্যার করছি, লিউ ফ্যামিলি কখনো এগেনস্ট ইউ যাবে না। দয়া করে আমি বেগিং চাইছি, জাস্ট একবার বলে দিন আর আমি আপনাকে ছেড়ে দেব। আমি এখনই জিং ইয়ানকে আপনার সাথে ম্যারি ইউ করার জন্য ফেরত আনব। আমি প্রমিস করছি যে। লিউ জিকংকে গ্রুভেল করতে দেখে সেখানে থাকা কোনো সেক্ট লিডার নিজেদের মকিং লাফ আটকাতে পারল না। সিনিয়র লিনের তোমার উপর ইন্টারেস্ট দেখানো লিউ ফ্যামিলির ব্লেসিং ছিল। তোমার কি সত্যিই মনে হয় যে সিনিয়র লিন লিউ জিনিয়ান ছাড়া ডু উইদাউট থাকতে পারবেন? একদম ঠিক। সিনিয়র লিন, আমার মেয়ে মাত্র 18 বছরের হয়েছে। সে স্টানিং। আপনি কি চান আমি ইন্ট্রোডিউস করে দেব? আমাকেও কাউকে পরিচয় করানোর অনুমতি দিন। সিনিয়র লিন, টিয়ানি সিটিতে আমার একটা বিউটিফুল মেয়ে আছে। আপনি শুধু হ্যাঁ বলুন, আমি কালকেই ওকে নিয়ে আসব। স্লাইট হেডেকের সাথে আমি ওয়েভড দেম অফ করলাম, চুপ করালাম। ঠিক আছে, থামো। আগে আমাদের সামনের মেস সামলাই। আজ গুড মুড আছে, তাই কোনো ব্লাডশেড চাই না। লিউ পরিবারের প্রত্যেক মেম্বারের হাত পা ভেঙে দাও আর কাল্টিভেশন কোর ধ্বংস করে দাও। জিকং যেমনই এই কথাগুলো শুনল, সে ট্রেম্বলিং আনকন্ট্রোলেবলি শুরু করে দিল। লিন হান, দয়া করে আমি আপনার কাছে ভিক্ষা চাইছি, আমাকে যেতে দিন। আমি জানি যে আমি ভুল ছিলাম। আমি সত্যি জানি। আপনি যাই বলুন না কেন, আমি এখনও ফাদার ইন ল। তুমি সত্যি জানো না যে তুমি ভুল ছিলে। তুমি শুধু এটুকুই জানো যে তুমি অ্যাবাউট টু ডাই হতে চলেছ। সিঙ্গেল অর্ডারে আমি অ্যাট্যাক করার সিগন্যাল টু মুভ দিয়ে দিলাম। সেক্ট লিডাররা সামনে এলো আর কাজে লেগে পড়ল। দেখতে দেখতে ওরা লিউ পরিবারের প্রত্যেককে ক্রিপল্ড করে দিল। সেখানে উপস্থিত যারা এসব দেখছিল তাদেরও মনে হলো যে লিউ ফ্যামিলি এটা ব্রট ইট অন দেমসেলভস করেছে। শেষমেশ লিউজ ঝিকং যদি আমার মুখের ওপর প্রভোকিং না করত, তবে আমি আমার রাগ বাকিদের ওপর ঝাড়তাম না। মাস্টার জাওয়ের স্ট্র্যাটেজি ফলো করার জন্য ভিলেন পয়েন্টস প্লাস 777। নির্বাচিত মানুষ লিংশ্যাংয়ের কাছে এটা ক্রুয়েল মনে হল ভিলেন পয়েন্টস 1000। সিস্টেম নোটিফিকেশন বেশ নর্মাল ছিল, কিন্তু দ্বিতীয়টা আমাকে কটমি অফ গার্ড করল। ক্রুয়েল বলছে, শেষমেশ এই লিংজিয়ং কে আরও এলো কোথা থেকে? ও কি লিন পরিবারেরই কেউ হতে পারে? আমি কখনো আশা করিনি যে আমার ডিসেন্ডেন্টসদের মধ্যে কোনো চোজেন ওয়ান্স সামনে আসবে, কিন্তু এখন ওকে দেখে আমার মনে হচ্ছিল যে এই মেয়েটার রেবেলিয়াস স্ট্রিকওয়ালা আচরণ আছে। যখন লিন হিউমিলিয়েটেড হচ্ছিল তখন ওকে কোথাও দেখা যায়নি, কিন্তু এখন যখন ডিগনিটি ফেরত নেওয়া হয়েছে তখন ওর এত সাহস যে ক্রুয়েল বলছে। এটা ভাবতে ভাবতে আমি পুরো স্ক্যান দে এরিয়া করলাম, আর ঠিক যেমনটা ভেবেছিলাম, লিন ফ্যামিলির ভিড়ের পেছনে আমি এক ইয়াং গার্লকে লিউ পরিবারের দিকে ঘুরতে দেখলাম। ওর চেহারায় ফ্রাউন ছিল, আর ওর ভাবভঙ্গি পুরো ডিসঅ্যাপ্রুভালে ভরা ছিল। এই ধরনের ব্লিডিং হার্ট অ্যাটিটিউডওয়ালা রিবেলিয়াস নির্বাচিত মানুষ যদি আমি কিপ এন আই না রাখি, তাহলে ওর ট্রাবল তৈরি করবে। লিনকে হাত নেড়ে কাছে ডাকলাম। কি হুকুম এল্ডার? আমাদের এল্ডারদের মধ্যে কাউকে লিংশাংয়ের ওপর কিপ আ কোয়ায়েট আই রাখার জন্য লাগিয়ে দাও। যখনই কিছু অফ বা অস্বাভাবিক মনে হবে, রিপোর্ট ব্যাক করো। বুঝেছি, আমি হ্যান্ডেল করছি। লিন কিউ আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। সে এই বদার করল না যে আমি নিজের লোকের ওপর নজর কেন রাখছি। তার ট্রাস্টেড ছিল যে এল্ডারের কাছে সবসময় রিজনস থাকে। তারপর আমি আমার নজর মাটিতে পড়ে থাকা লিউ ঝিকংয়ের উপর দিলাম। ওর কাল্টিভেশন ধ্বংস হয়ে গেছিল, আর ও কোনো মতে নিজের ক্লিং টু লাইফ করে চলেছিল। লিউ ক্ল্যান লিডার, আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করছি, অ্যালাইভ থাকতে চাও? এটা শুনে যে আমি সত্যি ওকে বাঁচার চান্স টু সার্ভাইভ দিতে পারি, লিউ ঝিকংয়ের নিষ্প্রাণ আর ঝাপসা চোখে স্পার্ক অফ লাইট চলে এলো। আপনি শুধু একবার বলুন, যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে আমি যা খুশি করব, এনিথিং অ্যাট অল। আমি ওকে কোনো জবাব দিলাম না। এর বদলে জাওকে ড্র্যাগ করে নিয়ে এলাম। ও ঠিক ততটাই বাজেভাবে আহত ছিল। আর তোমার কি মনে হয়ে যাও? আমার বিশ্বাস তুমিও এখানে ডাই হিয়ারের জন্য তৈরি নও। লিনহান, ট্রিক্স করার কথা ভাববেও না। গাটস থাকলে জাস্ট কিল মি, মেরে ফেল। আমার শিষ্য ওয়ং অ্যাভেঞ্জ নেবে। এটা দেখে যে জাউ এখনও স্টাবার্ন ছিল, আমি আমার মকিং লাফ আটকাতে পারলাম না। তাই নাকি? কারণ যতটুকু আমার মনে পড়ে, যখন তোমার প্রিয় শিষ্য র্যানাওয়ে হয়েছিল তখন সে নিজের গার্লফ্রেন্ডকে সাথে নেওয়া জরুরি মনে করেছিল, কিন্তু একবারও তোমার কথা, সো কল্ড মাস্টারের কথা ভাবেনি। আমার আন্দাজ হলো তুমি অনেক দিন ধরেই ওয়ংকে ডিসাইপল বানানোর জন্য রিগ্রেটিং ছিলে। আমার আওয়াজ থেকে টপকানো উপহাসে জাওয়ের ভেন্স বাল্জড হয়ে গেল। এটা পরিষ্কার ছিল যে আমি হিট আ নার্ভে হাত দিয়ে ফেলেছি। প্রোট্যাগনিস্টের মাস্টার জাও রিজেন্টমেন্টে ভরে গেছে। ভিলেন পয়েন্টস 545। আমি মনে মনে হাসলাম।
যদি জাও এখনও ফার্মিংয়ের কাজে না লাগতো তাহলে আমি ওকে ফিনিশড হিম অফ করে দিতাম। ঠিক আছে, সেটেল ডাউন। আমার কাছে এখনও একটা ওয়ে আছে যাতে তোমরা শুধু অ্যালাইভ বাঁচতে পারবে না, বরং এটাও জানতে পারবে যে ওয়ং থ্যাং তোমাকে সত্যি মাস্টার মানে কিনা। তো গিভ ইট এ শট করতে চাও? শাইভেন এক মুহূর্তের জন্য থামল। কি ধরনের উপায়? আমি এক ধীর মিস্টিরিয়াস হাসি দিলাম আর তারপর স্টোরেজ রিং থেকে 2 জার্স অফ ওয়াইন বের করলাম। আমার কাছে এখানে ফাইনেস্ট ওয়াইনের 2টো ঘড়া আছে। ওয়াং থ্যাং আর লি জিয়াং ড্রিঙ্ক করবে আর আমি তোমাদের লাইভস বকশিস দেব, মানে ছেড়ে দেব। যখন কন্ডিশন শুনল তখন সেখানে উপস্থিত প্রত্যেকে পাজেলডে পড়ে গেল। শেষমেশ এটা শুধু শরাবের 2টো ঘড়াই ছিল, হার্ড কিভাবে হতে পারত? সিম্পলিসিটি জাওকে সাসপিশিয়াসে ফেলে দিল। ওই শরাবে পাক্কা কিছু রং আছে, আমার আগে থেকেই এর আন্দাজ ছিল। তাই আমি সেই জার পপ ওপেন করলাম, তারপর নিজের আস্তিন সুইপ অফ মাই স্লিভ থেকে সেখানে উপস্থিত যে গেস্ট নিজের পায়ে দাঁড়িয়েছিল ফ্রেগ্রেন্ট শরাবের বোল বাতাসে ভাসতে লাগল। আমার বন্ধুরা, আজ অনেক কিছু হয়েছে, আর লিন হোস্ট হওয়ার খাতিরে আমি খুব একটা ভালো মেজবান সাব্যস্ত হইনি। অ্যাপোলজি হিসাবে এটা অ্যাকসেপ্ট করুন। আমি লিন হান আপনাদের সবার জন্য টোস্ট পেশ করছি। সবার আগে আমিই পান করছি। এটা বলতে বলতে আমি সেই শরাবের ঘড়া নিজের ঠোঁটে লাগালাম আর ওয়ান গোতে তার শেষ ফোঁটা পর্যন্ত পান করলাম। গেস্টরা 1 সেকেন্ডের জন্য ফ্রোজ হয়ে গেল, কিন্তু শেষমেশ কেউ ওই অ্যারোমা রেজিস্ট করতে পারল না, আর এক এক করে ওরা নিজেদের বাটি ড্র্যাঙ্ক করল। যেমনই শরাব ওদের গলা থেকে নিচে নামল, প্রত্যেকে কাল্টিভেশন রাইজ হওয়া অনুভব করল। শক আর ডিলাইটে ওরা চমকে গেল। এটা ইনক্রেডিবল! আমার কাল্টিভেশন এত লম্বা সময় ধরে আটকে ছিল, আমার বিশ্বাসই হচ্ছে না। এল্ডার লিনের শরাব সত্যি পুশিট ফরওয়ার্ড করে দিয়েছে। সত্যি এল্ডার ওয়ার্দি জিনিস। এল্ডার লিন, আপনার কাছে কি আরও আছে? চলুন না, লিটল মোর দিন। আমি কাম এক্সপ্রেশনের সাথে মাথা নেড়ে দিলাম। জেন্টলি বন্ধুরা, গুড ওয়াইন ওভার ইন্ডালজ করা উচিত নয়। বাকি শরাবের জন্য আমার কাছে এখনও প্ল্যানস আছে। এসব দেখে জাও আর লিউ ঝিকং আনইজি দেখা যাচ্ছিল। ওরা বুঝতে পারছিল না যে আমি আসলে আপ টু টাই কি করছি। শেষমেশ জাও ঠান্ডা কোল্ড স্নট করে বলল, ঠিক আছে, আমার ওয়ং থ্যাংয়ের ওপর ট্রাস্ট আছে, আমি ব্যাট খেলব। লিউ ঝিকংও তাড়াতাড়ি নড ইন অ্যাগ্রিমেন্ট করল। আমিও তৈরি আছি। আমার মেয়ে আমার জন্য যা খুশি করবে, ও ড্রিঙ্ক পান করবে। আমি ধীরে মাথা নাড়ালাম। আমার ঠোকের কোণে এক ধীর মিস্টিরিয়াস হাসি এসে গেল। এই শরাবের নাম লস্ট ইন ব্লিস। আমি 5000 ইয়ার্স এগো একটা ওয়াইন ডাউ মাস্টারের কাছে অবটেইন করেছিলাম। বলা হয় যে লস্ট ইন ব্লিস ওয়ার্ল্ডের ফাইনেস্ট ওয়াইন ইন দ্য ওয়ার্ল্ড। ফার্স্ট বোল পান করার পর বেশিরভাগ মানুষ শুধু এর এক্সট্রাঅর্ডিনারি রিচনেস অনুভব করে। কাল্টিভেশন ইমপ্রুভস স্লাইটলি হয়ে যায়। সেকেন্ড বোল পাওয়ার ম্যাসিভ সার্জ আনে, আর যেখানে থার্ড বোলের কথা আসছে সেটা নাথিং বাট দ্য ট্রুথ বলতে বাধ্য করে দেয়। অন্য শব্দে বলতে গেলে নেশায় ড্রাঙ্ক ওয়ার্ডস আসলে অনেস্ট ওয়ার্ডস হয়। সেই জামানায় ওই ওয়াইন ডাউ মাস্টার এই শরাব ব্যবহার করে আনসাসপেক্টিং ট্রিক বানাত। কিন্তু বদকিসমতে তার জন্য আমার সাথে তার সাক্ষাৎ তখন হয়েছিল যখন আমি অলরেডি সভারেন রিয়েলমের এক্সপার্ট ছিলাম। ট্রিক অর্ডিনারি ভেনারেবলসদের ওপর চলতে পারত, কিন্তু আমার ওপর এটা ট্রাই করা উইশফুল থিঙ্কিং ছিল। গেস্টদের সিইং অফ করার পর আমি ঘুরলাম আর লিন ফ্যামিলির মেইন হলে ফেরত চলে এলাম। লিন কিউ রেসপেক্টফুলির সাথে আমাকে স্বাগত জানাতে এগিয়ে এলো। পেট্রিয়ার্ক, আমরা অলরেডি লিংসংয়ের ওপর নজর রাখার জন্য লোক পাঠিয়ে দিয়েছি। আপনার ফার্দার অর্ডার্স কি? ট্রুপস প্রিপেয়ার করো আর শার্পেন দ্য ব্লেডস করো। কাল আমরা জয়েন্ট সোর্ড শেকটে মার্চ অন করব। যে জয়েন্ট সোর্ড মাস্টার লিন এস্টেটে স্টর আপ ট্রাবল করার সাহস করেছিল, ইজিলি ওকে যেতে দেব না। শেষমেশ আমি সব থেকে ভালো জানি উইড রুটস পুল আউট করতে হয়। জি স্যার। লিন কিউর চোখ এক্সাইটমেন্টে চমকে উঠল। লিন ইয়ার্স ধরে লো প্রোফাইলে থাকত, কখনো ফাইট করত না। এখন শেষমেশ পেট্রিয়ার্ক লেড ওয়ার লড়ার সুযোগ মিলল। এমন থ্রিল্ড প্রভাবে হবে না। নেক্সট ডে খুব তাড়াতাড়ি এলো। লিন এস্টেটের ওপর স্পিরিচুয়াল ভেসেলস আগে থেকেই হোভারিং করছিল। সেগুলোর ওপর লিন ব্যানার উঁচুতে উঠছিল, যেটা পরিষ্কার দেখাচ্ছিল যে ব্যাটেলের জন্য বেরোতে তৈরি। নিচে লিসং ভেসেলস আর সেগুলোর উপর দাঁড়িয়ে থাকা পুরোপুরি ফুললি আর্মড কাল্টিভেটার্সদের দেখে নিজের মাথা শেক না করতে পারল না। আমি তো পুরোপুরি পাওয়ারলেস, ফাইট ব্যাক করার মতো শক্তি পর্যন্ত নেই। তবুও ইনসিস্ট করছে যে আমাদের ওয়াইপিং আস আউট করে দেবে, আর এর ওপর পুরো জয়েন্ট সোর্ড ম্যাসেকারিং দ্য এন্টায়ার স্যাক্টো করতে চায়। মনে হয় লর্ড ফুয়া ঠিকই বলেছিল, ফ্যামিলিতে প্রত্যেকে রুথলেস। শুধুমাত্র লর্ড ফুয়ার মতো মানুষ যার হৃদয়ে ট্রু কাইন্ডনেস আছে, তারই ফলোয়িং সঠিক। আমি ইতিমধ্যেই ডিভাইন এবিলিটি অ্যাওয়েকেন্ড করে ফেলেছি। এখন আর বেশি সময় লাগবে না। পাওয়ার লিপস অ্যান্ড বাউন্সে বাড়বে, এবং যেমনই এটা হবে, লিভ হোম দেব আর লর্ড ফুয়াকে খুঁজে বের করব। নির্বাচিত মানুষ লিংজিয়াংয়ের কাছে এটা খুব ক্রূর মনে হলো। ভিলেন পয়েন্টস +7। ডেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রোল মাই আইজ না করে পারলাম না।
যদি আমি ওদের আগে না মারি তবে কি আমি জাস্ট ওয়েট করব যে ওরা আসবে আর আমাকে মারবে? সত্যি বলতে লিংজিয়াংয়ের সেন্ট লাইক বা সাধুসুলভ আচরণ পরিষ্কারভাবে বলে দেয় যে সে শেল্টার্ড লাইফ বা খুব আয়েসি জীবন কাটিয়েছে। এই রকম মেয়েকে যদি কোনো ডার্ক অ্যান্ড কিওটিক এরা বা অন্ধকার যুগে ফেলে দেওয়া হয় তবে তার 1 ইয়ার সার্ভাইভিংও মেরাকেল হবে। আমি মেন্টাল নোট করে নিলাম যে এই নতুন লিটল সেন্টের সাথে ডিল করার কোনো সুযোগ খুঁজে বের করব। তারপর আমি ঘুরলাম আর গ্যাদার্ড অন দ্য ডেক লিন পরিবারের কাল্টিভেটরদের দিকে তাকালাম। এভরিওয়ান লিসেন আপ, আমার সাথে চলো আর জায়ান্ট সোয়ার্ড টেক ডাউন করো, মারো মারো ইন অ্যান ইনস্ট্যান্ট। মুহূর্তের মধ্যে স্পিরিচুয়াল ভেসেলস আকাশ চিরে মিটিয়রের মতো হ্যাপেন্ড চলতে শুরু করল। ওই দিনটি ছিল জায়ান্ট সোয়ার্ড সেক্টের সেন্টেনিয়াল সেরিমানির দিন। চারপাশের সারাউন্ডিং সেক্টস গিফটস আর কংগ্রাচুলেশনস দিতে এসেছিল। একই সময়ে জায়ান্ট সোয়ার্ড সেক্টের ব্যাক মাউন্টেনে এক ইয়াং ওম্যান তলোয়ার ঘোরাচ্ছিল। সে একগুচ্ছ টেকনিক্স, শার্প ফ্লুইড প্রিসিশন বা নিখুঁতভাবে চালাচ্ছিল। তার পাশে দাঁড়িয়ে এল্ডার চুন ওয়াং বিয়ার্ডে হাত দিয়ে স্যাটিসফ্যাকশনের সাথে মাথা নাড়লেন। ইমপ্রেসিভ, মাত্র কিছুদিন এই সোয়ার্ডসম্যানশিপে ইমপ্রুভড ট্রিমেন্ডাসলি। ওয়ে রুক্সি, সারে কি রিফাইনমেন্ট স্টেজ কাল্টিভেটরদের মধ্যে ভেরি ফিউ লোক আছে যারা এই লেভেল অফ মাস্টারি ম্যাচ করতে পারবে। এল্ডারের প্রশংসা শুনে রুক্সির চিক্স ফ্ল্যাশ হয়ে গেল আর সে মাথা নাড়ল। তারপর তার কপালে চিন্তার ভাঁজ দেখা গেল। এল্ডার ওয়াং, আমি শুনেছি ব্রাদার ওয়াং ট্রাবলে পড়ে গেছেন। সেক্ট মাস্টার ওনার সাহায্যের জন্য গেছেন। ওনারা এখনও কাম ব্যাক কেন এলেন না? সেন্টিনিয়াল সেরিমনি তো শুরু হতে চলেছে। ডোন্ট ওয়ারি, সেক্ট মাস্টার ওখানে আছেন, তাই ওয়াং জাস্ট ফাইন ঠিকই থাকবে। হতে পারে সেলিব্রেশনের জন্য ইন টাইম নিয়ে আসবেন। সত্যি ভাই ওয়াং থ্যাং ফিরে আসছেন, অ্যামেজিং। শুধু এটা ভেবেই যে হয়তো সে ওয়াং থ্যাংকে আবার দেখতে পাবে, রুক্সি খুশিতে বিমিং উইথ এক্সাইটমেন্ট হয়ে উঠল। ঠিক ওই সময়ই হঠাৎ এক থান্ডারাস বুম হল আর জায়ান্ট সোয়ার্ড সেক্টের উপর আকাশ চিরে পড়ে গেল। লিন ব্যানার লাগানো স্পিরিচুয়াল ভেসেলস সেখানে প্রকাট হল। এল্ডার চুন এই দৃশ্য দেখে মাথায় ভ্রু কোচকালেন। ওনার মনে হল অনুষ্ঠানের জন্য হয়তো গেস্টস এসেছেন। নিচে জায়ান্ট সোয়ার্ড সেক্টের মেইন প্লাজায় সব গেস্টসরা একসাথে আকাশের দিকে তাকালো। লিন পরিবার, তাদের নাম তো কখনো নেভার আর্ড অফ দেম শুনিনি। হয়তো কোনো ছোট শহরের বংশ হবে। 3টে স্পিরিচুয়াল ভেসেলস নিয়ে আসার কি পয়েন্ট? ওরা কি এই ভেসেলস জায়ান্ট সোয়ার্ডকে গিফট হিসেবে দিতে চায়? এটা তো রিডিকিউলাস। এদের তো ঠিকমতো তোষামোদ করাও জানা নেই। এই সবের মাঝখানে আমি ভেসেল থেকে লেফট অফ মিডিয়ার দাঁড়িয়ে নিজের বরফের মতো আইস কোল্ড আইস দিয়ে নিচে থাকা সবাইকে ঘুরতে লাগলাম। জায়ান্ট সোয়ার্ড হাই সাবমিট করো, নয়তো মরো, এই শব্দগুলো বজ্রধ্বনির মতো কানে বাজল। জায়ান্ট সোয়ার্ড ডিসাইপলসরা শেষ মধ্যে বুঝতে পারল আর ক্রাউড বার্স্ট ইন্টু লাফটার ফেটে পড়ল। লিন পরিবার কি লস্ট দেয়ার মাইন্ডস হয়ে গেছে? এই লোকেদের নার্ভ কত যে এখানে এসে জায়ান্ট সোয়ার্ডের সাথে পিক আপ ফাইট করছে। এদের নো আইডিয়া নেই যে ওরা কার সাথে লাগছে। ভিড়ের ক্ল্যামারিং ভয়েসেসের মধ্যে এক বৃদ্ধ লোক হঠাৎ লেফট ইন্টু দ্য এয়ার সামনে এলেন। আজ জায়ান্ট সোয়ার্ড সেন্টেনিয়াল সেলিব্রেশন। ভাইস মাস্টার হিসাবে আমি আজ ব্লাড ঝরাতে চাই না। যদি তোমরা এখন এখান থেকে ওয়াক অ্যাওয়ে চলে যাও তাহলে জায়ান্ট সোয়ার্ড লেট দি স্লাইড ব্যাপারটা এড়িয়ে যাবে, নয়তো তোমরা মরবে। ভাইস মাস্টারের আল্টিমেটামের মোকাবিলা করে আমি নিজের হাত বিহাইন্ড মাই ব্যাক পিছনে দাঁড়িয়ে থাকলাম আর সেম ওয়ার্ডস রিপিট করলাম, সারেন্ডার, সাবমিট অর ডাই। মরতে স্টাবার্ন টু দ্য এন্ড, শেষ পর্যন্ত জেদি থাকতে চাও তো ঠিক আছে, তোমরা সবাই গো টু হেল। এ কথা বলেই ভাইস মাস্টার একটা অত্যন্ত ম্যাসিভ পাঞ্চ মারলেন। সেই শকওয়েভ এত তেজ ছিল যে মনে হচ্ছিল পিসেস করে উড়িয়ে দেবে। নিচে দাঁড়িয়ে থাকা গেস্টসরা স্নিয়ারিং উইথ কন্টেম্প্ট করছিল। সবাই এটার অপেক্ষায় ছিল যে আমি ওই মুহূর্তেই মাটিতে ড্রপ ডেড মোড়ে পড়ে যাব। অ্যাজামে ফিস্ট আমার কাছে এলো, আমি শেষ মধ্যে নিজের মাথা তুললাম আর আমার কিলিং ইন্টেন্টের আগুন জ্বলে উঠল। পাঞ্চ মারলাম, 2 ঘুষি কোলাইডেড হল আর একটা অত্যন্ত খুনি ভায়োলেন্ট গাস্ট ফেটে পড়ল যা প্রায় পুরো জায়ান্ট সোয়ার্ড ফাউন্ডেশনকেই নাড়িয়ে দিল। ধুলি সেটেলড হয়ে গেল। আকাশ থেকে একটি শরীর ধপাস করে ক্র্যাশিং ডাউন নিচে আছড়ে পড়ল। ইনি ভাইস মাস্টার ছিলেন। তার ডান হাত পুরোপুরি কমপ্লিটলি ডেস্ট্রয়েড হয়ে গেছিল আর তাকে পুরো রেক্ট লাগছিল। ভিড়ের মধ্যে থাকা প্রত্যেক অতিথি ডেড সাইলেন্সে ডুবে গেল। কারোর স্ন্যাপড আউট অফ ইট, সেখান থেকে বেরিয়ে আসতে বেশ সময় লাগল। তৎক্ষণাৎ অ্যাক্টিভেট দ্য সেক্ট ব্যারিয়ার করো। গোল্ডেন ব্যারিয়ার হঠাৎ ফ্লেয়ার্ড টু লাইফ জেগে উঠল, যা পুরো জায়ান্ট সোয়ার্ড সেক্টকে সিলিং করে দিল। যে গেস্টসরা সেলিব্রেশনের জন্য এসেছিল তারা এখন পুরো ফুল প্যানিকে ছিল। তারা সবাই আমার দিকে এমনভাবে ঘুরছিল যেন আমি কোনো ডিমন। যখন কি আমি খুব শান্তভাবে নিজের হাত ওয়াইপড দ্য ব্লাড, রক্ত মুছে ফেলছিলাম। গায়ে এই ছেলেটা কে? এ সিঙ্গল পাঞ্চে হাফ স্টেপ সভারেন ভাইস সেক্ট মাস্টারকে শেষ করে দিল। লেভেল কি এর? লানাত আছে। সেক্ট মাস্টার ঝাউ এই মুহূর্তে কোথায়? উনিই একমাত্র যিনি এই মনস্টারকে সামলাতে পারেন। কিন্তু লিটল ডিড দে নো যে ব্যাডলি উন্ডেড ঝাউ লিন পরিবারের স্পিরিট ভেসেলের ওপরেই মজুদ ছিল।
সে এইমাত্র আমাকে এক ঘুষিতে নিজের ভাইস সেক্ট মাস্টারকে মারতে দেখল, আর তার চোখ রাগে ওয়াইড উইথ রেজ হয়ে গেল। তুমি আনফেয়ার! তুমি বলেছিলে স্পেয়ার দেবে। তুমি আমার লোকেদের কিলিং মাই পিপল করছো, সেক্ট মাস্টার ঝাউ। মনে হয় তুমি গেট ইট পারোনি। আমি বলেছিলাম যে আমি তোমার উপর বেট লাগাবো, আর যদি জিতে যাই তবে আমি তোমাকে যেতে দেব। কিন্তু আমি কখনো বলিনি যে আমি জায়ান্ট সোয়ার্ডকে স্পেয়ার দেব। মোমেন্ট তুমি আমার বিয়েতে ওয়াংকে হেল্প আর ক্র্যাশ করার চেষ্টা করেছিলে, তোমার তখনই বুঝে যাওয়া উচিত ছিল যে এন্টায়ার সেক্টকে এর জন্য পে ফর ইট মূল্য দিতে হবে। কোল্ড ওয়ার্ডগুলো শুনে ঝাউ অ্যাঙ্গুইশ অ্যান্ড রিগ্রেটে জ্বলে উঠল। প্রোট্যাগনিস্টকে গ্রিফে ভরে দেওয়ার জন্য ভিলেন পয়েন্টস 1222। ঝাউ ভিলেন মিটারে আবারও অল টাইম হাই করে দিয়েছিল। মনে হচ্ছে আমার প্ল্যান পুরোপুরি ওয়ার্কিং পারফেক্টলি করছে। আমি নিচে জায়ান্ট সোয়ার্ড সেক্টের দিকে তাকালাম, যেটা শিল্ডেড বাই দ্য ব্যারিয়ারের ভিতরে সুরক্ষিত ছিল। লিন পরিবারের মেম্বার্সরা শোনো, জায়ান্ট সোয়ার্ড সেক্টের প্রতিটি কোণ লকডাউন করে দাও। যেই ট্রাই টু রান পালানোর চেষ্টা করবে তাকে কাট ডাউন অনসাইড দেখামাত্র শেষ করে দাও। জি ইয়েস স্যার। লিন পরিবার একটা থান্ডারাস রোর বজ্রকঠিন গর্জনের সাথে জবাব দিল। তারা স্পিরিট ভেসেল থেকে উড়ে গেল আর জায়ান্ট সোয়ার্ড সেক্টের প্রতিটি কোণে পজিশনস নিয়ে নিল। তারপর আমি খুব শান্তভাবে পাম স্ট্রাক পড়লাম, একটা অত্যন্ত ম্যাসিভ পাম স্ট্রাইক যা পুরো ব্লটেড আউট দ্য স্কাই নিকে নিল, আর ওয়ান ব্লোতে জায়ান্ট সোয়ার্ড সেক্টকে শ্যাটারিং চূর্ণ করে দিল। এটা দেখে ভিতরে থাকা সবাই স্ট্যান্ড হয়ে গেল, তাদের মুখ স্পিচলেস হয়ে গেল। কাউকে লিভ নো ওয়ান অ্যালাইভ ছেড়ো না। জায়ান্ট সোয়ার্ড সেক্টের সব দিকে ব্যাটেল ক্রাইজ ইরাপ্টেড হতে লাগল। এল্ডার চুন গং ব্যাক মাউন্টেন থেকে দৌড়ে বাইরে এলো আর আমার সামনে স্টাম্বলড টু হিজ নিজ, হাঁটু গেড়ে পড়ে গেল। সিনিয়র, দয়া করে বেগ চাইছি, জায়ান্ট সোয়ার্ডকে স্পেয়ার দিন। আমি জানি না আমরা কিভাবে অফেন্ডেড ইউ অপমান করেছি, কিন্তু আপনি যা বলবেন, আগ্রি টু হোয়াট এভার ইউ আস্ক, সবকিছুতে রাজি। তুমি জানতে চাও যে জায়ান্ট সোয়ার্ড সেক্ট কিভাবে ক্রসড মি আমার সাথে পা লাগিয়েছে? তো ঠিক আছে, আমি তোমাকে বলছি। ওয়াং থ্যাং আর তোমার সেক্ট মাস্টার আমার বিয়েতে কজড সিন তৈরি করেছিল। ওই দুইজনের কারণে, বিকজ অফ দোজ টু, আজ জায়ান্ট সোয়ার্ড ফিনিশড হতে চলেছে। ও আর হ্যাঁ, আমি সাথে ওই ঝাউ লোকটাকেও সাথে এনেছি। তুমি তাকে হোয়াট এভার ইউ নিড টু সে, যা বলার আছে বলতে পারো। এটুকু বলেই আমি স্ন্যাপড মাই ফিঙ্গার্স, তুড়ি বাজালাম। আমি আমার তুড়ি বাজালাম আর লিন পরিবারের এক মেম্বার সাথে সাথে মারাত্মকভাবে আহত ঝাউকে ড্র্যাগড হিচড়ে ভামনে এলো। এল্ডার চুন গং এর চোখ সরু হয়ে গেল। ডিস্ট্রেসে, সেক্ট মাস্টার, আপনার ব্যাডলি হার্ট এত খারাপ অবস্থা কিভাবে হলো? সে নিজের রাগকে দমন করে আমার দিকে তাকালো। চ্যালেঞ্জিং, সিনিয়র, আপনি কি সত্যিই আমাদের পুরো ওয়াইপিং আউট করতে উঠে পড়ে লাগলেন? তোমার কি মনে হয়? আমি বললাম। মেনেসিং, তো ঠিক আছে, ইউ ক্যান ডাই। এই কথা বলতেই এল্ডার চুন গং সরাসরি লাঞ্চ ঝাঁপিয়ে পড়ল। ওভার এস্টিমেটিংয়ের থেকে বেশি লাফাচ্ছ। আমি সোয়াং মাই হ্যান্ড হাত ঘোরালাম, আর আমার ফোর্স অফ মাই পাম সেই মুহূর্তেই এল্ডার চুন গংকে ব্লাডি মিস্টে রক্তাক্ত ধোঁয়াতে বাষ্পীভূত করে দিল। এখন ঝাউ শক অ্যান্ড ফিউরিতে দেখছিল। কিন্তু সে পুরো পাওয়ারলেস ছিল। এখন পর্যন্ত জায়ান্ট সোর্ড সেক্টের শিষ্যদের উইল টু ফাইট পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল, আর লিন ওয়ান সাইডেডলি কাটছিল। আমি ধীরে ল্যান্ডেড হলাম। হঠাৎ এক স্ল্যান্ডার আকৃতি দৌড়ে আমার সামনে এলো। ওয়ে রুক্সি নিজের তলোয়ার শক্ত করে ধরেছিল। তার চেহারা বার্নিং উইথ রেজ ছিল। তুমি তুমি ব্রাদার ওয়াং থ্যাংয়ের সাথে কি করেছ? প্রোট্যাগনিস্টের হারেমের মেম্বার ফিউরিয়াসে আছে। ভিলেন পয়েন্টস 666। আমার চেহারায় স্মার্ক ফুটে উঠল। আমি কখনো আশা করিনি যে আমাকে জায়ান্ট সোর্ড সেক্টের ভেতর এমন কোনো মানুষ মিলবে যার সাথে ওয়াং কানেক্টেড আছে। এটা তো এক খুব প্লেজেন্ট সারপ্রাইজ। তুমি কি জাস্ট কিউরিয়াস ন যে তোমার প্রিয় ভাই ওয়াং আসলে এমন কি করেছিল যাতে আমি সেট মি অফ হলাম? ভাই ওয়াং, উনি কি করেছেন? ওয়ে রুক্সি জায়ান্ট সোর্ড সেক্টের ব্যাপারে কুড নট কেয়ারলেস ছিল। সে শুধু ওয়াংয়ের ব্যাপারে সবকিছু জানতে চাইছিল। তার এই উৎসুকতাকে কিউরিওসিটি টেক দ্য বেট দেখে আমি এক মজাক মকিং গ্রিন দিলাম। তোমার প্রিয় ভাই ওয়াং ওয়েডিংয়ে এসে হাঙ্গামা খাড়া করেছে, আর ওই মেয়ের সাথে রান অফ করে গেছে যাকে সে ভালোবাসে। আমি বাজি ধরছি যে ওরা দুজনেই এই মুহূর্তে লিভিং ইট আপ করছে। তুমি এখন কি বললে? ওই শব্দগুলো ওকে খুব হিট হার্ট করল। ওয়ে রুক্সি পুরো স্টান্ড হয়ে গিয়েছিল। ওয়াং থ্যাং ওকে যাওয়ার আগে ওয়েট করতে বলেছিল, প্রমিস করেছিল যে সে ফিরে আসবে, আর তবুও সে অন্য কোনো ব্রাইড চুরি করতে চলে গেল। তাহলে ও তার জন্য কি ছিল? প্রোট্যাগনিস্টের হারেমের শ্যাটার্ড ওয়ে রুক্সি হার্ট। ভিলেন স্কোর 666। আমি ওয়ে রুক্সিকে ডিসবিলিফে দাঁড়িয়ে থাকতে দেখলাম। স্যাটিসফ্যাকশন অনুভব হল। কিন্তু ওয়ে রুক্সি তাড়াতাড়ি নিজেকে সামলাল এবং ড্রু হার সোর্ড, তলোয়ার বের করল, সরাসরি আমার দিকে তাক করল। বাস্টার্ড, আমার আর ভাই ওয়াংয়ের মাঝখানে আসার সাহসও করবে না। ওয়ার্নিং দিচ্ছি,
নিজের লোকদের নাও আর এক্ষুনি জায়ান্ট সোর্ড সেক্ট থেকে গেট আউট হয়ে যাও। নয়তো কি? আমি জিজ্ঞেস করলাম। নয়তো মেরে ফেলব। এটুকু বলেই ওয়ে রুক্সি নিজের তলোয়ার দিয়ে খুব ওয়াইড স্ল্যাশ মারল। কিন্তু আমার জন্য এটা জাস্ট কোনো কিড প্লেয়িংয়ের মতো লাগছিল। শার্প ক্র্যাকের আওয়াজ হল, কারণ আমি ওয়ে রুক্সির তলোয়ারকে 2 আঙুলের মাঝে ধরলাম আর বেয়ারলি এনি এফর্টের সাথে স্ন্যাপড ইট ইন হাফ ভেঙে দিলাম। ওয়ে রুক্সি পেল পড়ে গেল এবং সে ভয়ের চোটে স্টাম্বলড ব্যাক করল। তখন গিয়ে তার রিয়েলাইজ হল যে সে স্টুপিড ছিল। তুমি আমাকে মারতে পারো না। আমার ওয়ে ক্ল্যান হেড আছেন। যদি তুমি আমার গায়ে লে হ্যান্ড তোলার সাহস করো তাহলে ওয়ে ক্ল্যান তোমাকে ওয়াকআওয়ে ছাড়বে না। ওয়ে ক্ল্যান? আমি আমার একটা ভ্রু তুললাম। ভেগলি রিকল আসছিল যে থাউজেন্ডস অফ ইয়ার্স অ্যাগো ওই মাইনার ক্ল্যানের ব্যাপারে শুনেছিলাম। এটা অবাক হওয়ার মতো কথা যে ওরা এত লম্বা সার্ভাইভ করতে পেরেছে। ওয়ে রুক্সি দেখল যে আমি কোনো জবাব দিচ্ছি না, সো সে এটাকে ফিয়ার ভেবে নিল। হঠাৎ তার কনফিডেন্স আবার ফিরে এলো। ঠিক বলেছ, এনশিয়েন্ট ওয়ে ক্ল্যান। যদি নিজের ভালো চাও তাহলে নিজের লোকদের নাও আর গেট লস্ট হয়ে যাও। সে সেন্টেন্স পুরো করতেও পারল না, কারণ আমি ওকে স্ল্যাপড মেরে ঘরের বাইরে ফেলে দিলাম। সে এক ওয়ালের সাথে ধাক্কা খেল আর ক্রাম্বলড আনকনশাস হয়ে গেল। প্যাথেটিক আর সামান্য কলোনি। যাও, কোথাও গিয়ে ঘুমিয়ে থাকো। নিজের জুনিয়র সিস্টারকে এত বাজেভাবে পিটতে দেখে জায়েন্ট সোর্ড সেক্টের ওই শিষ্যরা যারা গিভ আপ করতে যাচ্ছিল হঠাৎ ফায়ার্ড আপ হয়ে গেল। টপ অফ দেয়ার লাংস থেকে কার্সিং দিতে লাগল। এনরেজড শাউটিং, তোমাদের সাহস কি করে হলো আমাদের জুনিয়র সিস্টারকে হার্ট করার? তুমি জাস্ট ওয়েট করো। সিনিয়র ব্রাদার ওয়াং থ্যাং তোমাকে মূল্য চোকাতে বাধ্য করবেন। একবার যখন আমাদের জুনিয়র ব্রাদার পুরোপুরি ফরগেটিং ডাস্ট আউরা মাস্টার্স অর্জন করে ফেলবেন, তখন তার শক্তি তোমার সারপাস করে যাবে, আর তখন উনি ফিরে আসবেন এবং তোমাকে এন্ড করে দেবেন। আমি ধীরে মাথা নাড়লাম, হাসলাম এবং ডাস্টেড অফ মাই হ্যান্ড ছেড়ে নিলাম। মন্দ নয়, লয়্যালটি সত্যি টাচিং লেভেলের। যেহেতু তোমাদের সাথী শিষ্যদের বন্ড এত গভীর, তাই আমি ওই বাচ্চা ওয়াং থ্যাংয়ের জন্য একটা লিটল গিফট তৈরি করে দিচ্ছি। ইতিমধ্যে স্কাইভল্ট একাডেমির কাল্টিভেশন টাওয়ারের একদম উপরে ওয়াং থ্যাং হেভি ফ্রাউন নিয়ে দাঁড়িয়েছিল। মাস্টার, আমার মনে হচ্ছে কাল্টিভেশন স্পিড স্লোয়িং ডাউন হয়ে যাচ্ছে। আমার ভেতরে থাকা ফরগেটিং ডাস্ট আউরা কি রং? তুমি লিউ জিংয়ানের খাতিরে ওই বিয়েতে হাঙ্গামা করলে আর অনেক মানুষকে এতে টেনে আনলে। সেই কারণেই ফরগেটিং ডাস্ট আউরার ওপর থেকে তোমার লস্ট ফেথ হয়ে গেছে, তাই স্বাভাবিকভাবেই তোমার কাল্টিভেশন স্পিড কমে গেছে। তাহলে এখন আমি কি করব? ওয়াং প্যানিকড হয়ে গেল। ওই ফরগেটিং ডাস্ট আউরাই তো তার পুরো ফাউন্ডেশন ছিল। যদি তার কাছে ওটাই না থাকে তাহলে সে অর্ডিনারি পার্সনের থেকে আলাদা কিছু থাকবে না। তুমি আর করতেও বাকি পারো। ট্রেনিং জারি রাখো আর মেহনত করো। ততক্ষণ অপেক্ষা করো যতক্ষণ ফরগেটিং ডাস্ট আওরা সোর্ড সাবরিনের রেমিনেন্ট সোল অ্যাকনলেজেস না করে নেয়। এর নো আদার ওয়ে নেই। ওয়াং নিজের দাঁত কিরমির করল। মাস্টার, যখন লিনহান আমাকে বিটিং মি সেন্সলেস করছিল, স্টেপ ইন কেন করলেন না আপনি? নিজের স্টুডেন্টের সাহায্য কেন করলেন না? এমনটা নয় যে আমি সাহায্য করতে চাইনি। ওই লিনের পাওয়ার একটা আলাদা লেভেলের। যদি আমি ফোর্স মাইসেলফ টু অ্যাক্টের চেষ্টা করতাম তাহলে সোলে ড্যামেজড পৌঁছাত, আর তারপর ট্রেনিং গাইডই করতে পারতাম না। রেমিনেন্ট সোল এক্সপ্লেনেশন শুনে ওয়াংয়ের এক্সপ্রেশন সফটেন্ড হয়ে গেল, যদিও তার মাথা আগে থেকেই নিউ স্কিম বুনছিল। ঠিক সেই মুহূর্তে কাল্টিভেশন টাওয়ারে কেউ নকড করল। স্যার, আপনার প্যাকেজেস এসছে। আমাকে বলা হয়েছে যে এগুলো যেন পাক্কা পার্সোনালি পৌঁছে দিই। ওয়াং কনফিউশনে নিজের ভ্রু কোচকাল। তারপর তার চেহারা ওয়ার্ম হয়ে গেল। এটা ওয়ে রুক্সিই হবে। সে জেনে গেছে হয়তো যে আমি এখানে স্কাই ওয়ার্ল্ড একাডেমিতে আছি, আর অনা হুইম কিছু পাঠিয়ে দিয়েছে। ওয়াং একটা অ্যামিউজড স্মাইলের সাথে দরজা খুলল, সার্ভেন্ট প্যাকেজ নিচে রাখল আর সেখান থেকে চলে গেল। ওয়াং জাস্ট অ্যাবাউট টু ওপেন, এমন সময় বাইরে থেকে অন্য কারোর ফুটস্টেপস একোড হল। এই ওয়াং থ্যাং, তুমি কি ভেতরে আছো? লিউ জিংয়ান দরজা খুলল আর সরাসরি ভেতরে চলে এলো। কিউরিওসিটি থেকে তার নজর ওই প্যাকেজগুলোর ওপর পড়ল। মজা তো। হু সেন্ড দিজ? এগুলো কে পাঠিয়েছে? ও, জাস্ট আ ফ্রেন্ড অফ মাইন। ওয়াং কোনোভাবেই ওয়ে রুক্সির নাম মাঝখানে আনতে চাইল না। লাকিলি লিউ জিংয়ান বেশি ডেড এন্ড প্রেস ফার্দার করল না। ওয়াং থ্যাং আনর্যাপিং শুরু করল, আর সে অলরেডি ডে ড্রিমিং দেখছিল যে রুক্সি এবার নাইস থিং পাঠিয়ে থাকবে। গ্যাসপ।
কিন্তু যেমনই র্যাপিং সরল ওরা দুজনেই ওয়েন্ট হোয়াইট, ফ্যাকাশে হয়ে গেল, কারণ ওই প্যাকেজগুলোর ভেতরে আতঙ্ক আর হরার জায়গা নিয়ে একটা সিভিয়ার্ড হেড রাখা ছিল। তো ভাইরা, কেমন আছো সবাই? আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো আর এখনও সাবস্ক্রাইব না করো, তো ভাই কি করছো? জলদি সাবস্ক্রাইব বাটন চাপো আর বেল আইকনটা অল করে দাও, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই ধামাকাটা তোমার ফোনে হয়। চলো, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।